সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি সাতক্ষীরা ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে। সকলে খুব আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ক্লাসটিতে সকলকে স্বাগত জানিয়ে ক্লাস শুরু করছি এবং আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো পোর্ট্রেট ড্রয়িং এন্ড কম্পোজিশনের আজকের 3 থেকে 4 নম্বর পাঠে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। এবং এর আগেও আপনারা যারা মোটামুটি ভাবে পোর্ট্রেট ড্রয়িং এর অনেক কাজ করেছেন এবং সুন্দরভাবে আঁকার চেষ্টা করেছেন। আজকে আমরা যে কাজটি করবো সেটা হলো পোর্ট্রেট ড্রয়িং এর ক্ষেত্রে পোর্ট্রেট যখন আপনি আঁকবেন তখন শেড গুলো কেমন হবে। হ্যাঁ, মানে যখন স্কেচ আপনি করবেন তখন সেই শেড গুলো কেমন হবে তার একটা প্রাথমিক শর্ট টার্ম গুলো আমি সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করবো। ওকে, তো দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে আমার সাথে যুক্ত আছেন। আহ অনেকেই যুক্ত আছেন আমাদের জুম থেকে দেখতে পাচ্ছি আমরা। যারা ফেসবুক লাইভ থেকে যুক্ত হচ্ছেন এবং জুম থেকে যুক্ত হচ্ছেন, আপনার নাম এবং ব্যাচ এবং কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন সেটা কিন্তু সরাসরি কমেন্ট করবেন। ওকে, আমাদের সাথে যুক্ত আছেন। আহ হ্যাঁ, আমাদের সাথে যুক্ত আছেন হচ্ছে জুম থেকে যুক্ত আছেন হচ্ছে অপর্ণা মুখার্জি, ইতি, জাহাঙ্গীর, লোপা, মাধুরী, মুন্নি, সুমনা, নাজিম, আচ্ছা, নূরজাহান, তারপর হলো প্রীতিশ, প্রণব, তারপরে হচ্ছে প্রণব যুক্ত আছে আমাদের সাথে, শাহানাজ পারভীন, শান্তা, সুগন্ধা রয়, সুজন সরকার, তিথি সেন, তৃষা দেবনাথ। শিক্ষার্থী বন্ধুরা, ধারাবাহিক মূল্যায়নের আজকের পাঠে আমাদের ক্লাস চলাকালীন সময় কিছু প্রশ্ন থাকবে এবং ক্লাসের মূল বিষয়গুলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। যাতে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় চ্যাট বক্সে সরাসরি আপনারা কমেন্ট করতে পারেন অথবা হাত তুলে বলতে পারেন। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস শুরু করার আগেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাদের নতুন একটি দিন, নতুন একটি সকাল এবং নতুন একটি মুহূর্ত উপহার দিয়েছেন। এই জন্য তো চলুন আমরা দেখে নিই আজকের আমাদের আলোচনা পড়ে কি থাকছে। এবং সবার খাতা দেখবো, কিন্তু গতকাল যে কাজ দিয়েছিলাম যে খাতা কিন্তু দেখবো, তার আসলে খাতাটা আগে দেখি। হ্যাঁ, খাতাটা আগে দেখি, তারপরে আমরা মূল কাজে যাই। ঠিক আছে, চলেন দেখি। যারা খাতা দেখাবেন তারা খাতা রেডি করেন। হ্যাঁ, সবাই রেডি করেন খাতা। ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করে খাতা রেডি করেন। ক্যামেরা অন করে খাতা রেডি করেন। আমাদের সাথে আছে হচ্ছে মুন্নি, মুন্নি আক্তার রয়েছে আমাদের সাথে। মুন্নি খাতা দেখাচ্ছে। মুন্নি আক্তার যুক্ত আছেন আমাদের সাথে। মুন্নি, এই তো বাঁকা হয়ে গেছে, আরো বড় করে আঁকতে হবে। হ্যাঁ, নাক টাক গুলো সুন্দর করতে হবে, নাক সুন্দর হয়নি, নাক সুন্দর করবেন। ঠিক আছে। জি স্যার। এরপরে রয়েছেন আমাদের সাথে তিথি সেন, আছেন আমাদের সাথে তিথি সেন। তিথি আছে আমাদের সাথে। তিথি ভালো হয়েছে, তবে নাকটা কিন্তু সমস্যা হচ্ছে। হ্যাঁ, নাকটা ঠিক করবেন। নাকের সমস্যা এবং ফিগারের কিন্তু পুরা ফেসটাই আর ভালো করে করার চেষ্টা করবেন, আরো দেখবেন ভালো করে। ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। কাজের অগ্রগতি অনেক ভালো, এগিয়ে যান। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আরো একজনের কাছে। আমরা চলে যাব হচ্ছে ইতি রয়েছে আমাদের সাথে। ইতি মহন্ত আছে আমাদের সাথে। আচ্ছা, আমরা চলে যাবো তার কাছে। ইতিমধ্যে কিন্তু ভালো করে রাখার চেষ্টা করেছে, আমরা তাকে। হ্যাঁ, এই তো, ভেরি গুড। ইতি, ছবি কিন্তু চমৎকার হচ্ছে। হ্যাঁ, চমৎকার হয়েছে একদম। কিন্তু লাইনগুলো বড্ড হার্ড হয়ে গিয়েছে। হ্যাঁ, এগুলো আপনাকে সফট লাইন করতে হবে, অর্থাৎ আপনাকে যে আমরা যেটা বারবার বলে থাকি, লাইনগুলো খুবই খুবই চিকন হবে এবং সফটনেস থাকবে। মানে চারিদিকে ডার্ক করে ফেলেছেন, লাইনগুলো মনে হচ্ছে শক্ত করে বসানো। হ্যাঁ, এই জিনিসটা যেন না থাকে। মোটামুটি আপনার কম্পোজিশন অনেক সুন্দর, এগিয়ে যান, ভালো কিছু হবে। আচ্ছা, আমরা তাহলে চলে যাব আরেকজন শিক্ষার্থীর কাছে। আমরা চলে যাব হচ্ছে স্যার এটা আমি আছি। মাধুরীর কাছে চলে যাবো। মাধুরী আছে আমাদের সাথে। এক এক করে সবার খাতা দেখবো। হ্যাঁ, সমস্যা নেই। মাধুরী আছে আমাদের সাথে। মাধুরীও কিন্তু বেশ সুন্দর হয়েছে, কিন্তু সাইড ফিগারটা ভালো হয়নি। মানে সাইড যে ফেসটা, এটা ভালো হয়নি, কিন্তু যেটা সম্মুখ ভাগ সেটা কিন্তু ভালো হয়েছে। মাধুরী, হ্যাঁ, এগিয়ে যান। ঠিক আছে। আচ্ছা। এরপরে রয়েছে আমাদের সাথে রয়েছে নাজিম, রয়েছে আমাদের সাথে। এরপরে দেখবো হচ্ছে সুগন্ধরার খাতা, রেডি থাকবেন। নাজিম রয়েছে আমাদের সাথে। নাজিম, নাজিম ভালো হচ্ছে, কিন্তু কানের এখানটাতে বেশি বড় হয়ে গেছে। এক সাইডে বড়, এক সাইডে ছোট হয়ে গেছে, মানে। হ্যাঁ,
ওই সাইডটা বেশি হয়ে গেল, ওইটা ছোট করতে হবে। হ্যাঁ, ওই যে ছোট করতে হবে। নাক থেকে ওর ডিফারেন্সটা বুঝবেন যে এ পাশের কানটা কতটুকু দূরে, ও পাশের কানটা কতটুকু দূরে। এটা ঠিক করে মাঝখান থেকে একটা প্রয়োজন একটা লাইন দিয়ে দেবেন। নিয়ে দুই সাইড, ওইটা হ্যাঁ আমাদের লাইন দিয়ে দেবেন। লাইন দিয়ে তারপর দুই সাইড বিচার করবেন। বিচার করলে আপনার সঠিক হবে। থ্যাংক ইউ। এই নাজিম কিন্তু বেশ ভালোই বোঝে, মানে যা বোঝায় তাই বুঝে ফেলে। খুব ভালো। অন্যদের বুঝাইতে বুঝাইতে মাথা খারাপ হয়ে যায়, কিন্তু ইনি একেবারে মানে যা বলি মোটামুটি ঝটপট ধরে চলতে পারেন। এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ, উনি ভালো কিছু করবেন। আচ্ছা, এরপর রয়েছে সুগন্ধা। সুগন্ধা চমৎকার হয়েছে ফিগার গুলো। ফিগার বলছি, মুখমন্ডল গুলো চমৎকার হয়েছে, তবে প্রথম মুখমন্ডলটা কিন্তু ভালো হয়েছে। হ্যাঁ, তারপরের দুইটা কিন্তু লাস্টেরটা ভালো হয়নি। মাঝখানেরটা আর আগেরটা ভালো হয়েছে, শেষেরটা ভালো হয়নি। হ্যাঁ, ঠিক রাখবেন। ঠিক আছে, ভালো হয়েছে, চমৎকার, এগিয়ে চলে যাবে। ভালো হবে, সবাই তো দেখতে পাচ্ছি খুব ভালো আছে। প্রিয়া রয়েছে আমাদের সাথে, প্রিয়া মজুমদার। তারপরে শান্তা রেডি থাকবেন। প্রিয়া মজুমদার আছে আমাদের সাথে, প্রিয়াও কিন্তু চমৎকার এসেছে। হ্যাঁ, এই আপনি হচ্ছে এই প্রথমটা কিন্তু চমৎকার হয়েছে একদম, স্যার দারুণ। আমার ঠোঁটটা একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, ঠোঁট একটু সমস্যা হচ্ছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, দেখি ঠোঁটটা কি করা যায়। আর নতুন করে দেখাবো এক সময়। আচ্ছা, চোখটা কিন্তু মানে গোল হয়ে গেছে, গোল হয় না। আমি যেভাবে দেখানোর চেষ্টা করছি সেভাবে দেখবেন, একেবারে কিন্তু গোল করিনি। ঠিক আচ্ছা আছে, স্যার। ভালো থাকবেন। আর কাজের অগ্রগতি অনেক ভালো, চেষ্টা চালান। এরপর রয়েছে আমাদের সাথে শান্তা, তারপরে জাহাঙ্গীর আলমের কথা দেখবো। শান্তা কই? শান্তা, সামনের ফিগারটা ভালো হয়েছে, সম্মুখ ভাগটা অনেক ভালো, ঠোঁটটা একটু বেশি মোটা হয়ে গেছে। চোখ দুইটা কিন্তু গোল হয়ে গেল, লম্বাটে গোল হয়ে গেছে। হ্যাঁ, ওগুলো একটু ভালো করার চেষ্টা করবেন, দেখে দেখে। হ্যাঁ, আরো সুন্দর হবে আচ্ছা ঠিক প্রাথমিক ভাবে। আছে। আর নাকটা ঠিক করবেন, নাকটা কিন্তু হয়নি। আর এই লাস্টের এই যে সাইড যে মুখমন্ডল গুলো, এগুলো কিন্তু ভালো হয়নি, এগুলো ঠিক করবেন। হ্যাঁ, সাইডের যে মুখমন্ডল গুলো এগুলো ভালো করবেন। তাছাড়া কাজের অগ্রগতি খারাপ না, বেশ সুন্দর। জাহাঙ্গীর হয়েছে আমাদের সাথে, ভালো করে প্র্যাকটিস করেন শান্ত, আরো ভালো হবে। আচ্ছা, আচ্ছা এরপর ঠিক রয়েছে আছে। জাহাঙ্গীর রয়েছে আমাদের সাথে, জাহাঙ্গীর আলম রয়েছে আমাদের সাথে, আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখি জাহাঙ্গীর আলম কেমন কাজ করেছে। উঁচু করেন, খাতা উঁচু করেন। খাতা উঁচু করেন, আমি দেখছি তো, খাতা উঁচু করেন। হ্যাঁ, অনেকগুলো এঁকেছেন, বেশ সুন্দর। সাইডের কোনো ঝামেলা হচ্ছে, ঠোঁট কিন্তু হচ্ছে না, ঠোঁট অনেক বড় হয়ে যাচ্ছে। এবং আরো ভালো করে স্যার। দেখতে হবে, সাইডের মুখমন্ডল গুলো একেবারেই হচ্ছে না। জি স্যার। সাইডের মুখমন্ডল গুলো মানে যেগুলো সাইড দেখছি আমরা মুখের, হ্যাঁ, এক সাইডে স্যার। দেখছি, সেগুলো একেবারেই ভালো হচ্ছে না, এগুলো ঠিক করতে হবে। আর সামনেরটা ভালো হচ্ছে কিন্তু, ফ্রন্ট সাইজে ভালো হচ্ছে কিন্তু এটা ঠোঁটটা বড্ড মোটা হয়ে যাচ্ছে, ঠোঁটটা ঠিক করতে হবে, ঠোঁটটা সমস্যা আছে। হ্যাঁ, জি স্যার। আর অন্যান্য বিষয়গুলো বেশ ভালো হয়েছে, চেষ্টা চালান, ভালো হবে আশা করি। ক্লাস করতে হবে। কাজের অগ্রগতি ভালো। ওকে, শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যেটা আমরা করছিলাম, আপনারা যারা খাতা দেখে দেখাচ্ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা খাতা দেখাচ্ছিলেন এবং আপনাদের গঠনের কাজগুলো দেখছিলাম, এবং সবাই মোটামুটি ভাবে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করেছেন। যারা প্র্যাকটিস করেছেন তাদের রোলটা একটু চ্যাট বক্সে দিয়ে দেন, যারা খাতা দেখাইছেন। যারা খাতা দেখিয়েছেন তাদের রোলটা একটু চ্যাট বক্সে দিয়ে দেন। যারা খাতা দেখাইছেন তাদের রোলটা একটু চ্যাট বক্সে দিয়ে দেন। খাতা দেখিয়েছি বলে লিখেন যে স্যার খাতা দেখিয়েছি। চ্যাট বক্সে লিখেন, স্যার খাতা দেখিয়েছি, রোল নাম্বার এত। খাতা দেখিয়েছেন হচ্ছে 1607। খাতা দেখিয়েছেন হচ্ছে খাতা দেখিয়েছি 1658। 1658, তারপরে খাতা দেখিয়েছি 1811। ষোলোশো আঠারোশো ছাব্বিশ এগারো জাহাঙ্গীর। তারপরে এই খাতা দেখাইছি লিখেন, খাতা দেখাইছি এই কথা লিখেন, খাতা ষোলোশো দেখিয়েছি এই কথা লিখেন। ছাব্বিশ। 1626 স্যার। 1589, 1626। তারপরে এই যে 1720, আপনি হ্যাঁ 1720 খাতা দেখিয়েছে। আর কই 1723,
1623, 1587, 1587, আর কই, আর খাতা দেখায়নি তাই তো, সমস্যা নেই। শান্তা খাতা দেখিয়েছেন 1728, ইতি খাতা দেখিয়েছেন 1587। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো শিক্ষার্থী বন্ধু যারা খাতা দেখিয়েছেন তাদের নাম এবং রোল আমি সংযুক্ত করেছি, এবং ধারাবাহিক মূল্যায়নে আপনাদের মার্কটা সর্বোচ্চ থাকবে। আমরা আজকে তাহলে আলোচনা করব যে একটা মুখমণ্ডল যখন আপনি আঁকবেন তখন তো শেপটা ঠিক কেমন হবে, শেপটা নিয়ে আপনাদের সাথে আলোচনা, ঠিক আছে? এখন যখন আমরা একটা মুখমণ্ডল ড্রয়িং করব তখন ঠিক সেটা কেমন হবে, আপনাদের বারবার বলেছি যে আজকে আমরা সম্পূর্ণ শেডের ক্লাস নিব। সুন্দর একটা বৃত্ত এঁকেছি, দেখতে পাচ্ছেন? ঠিক একই ভাবে আবার এখান থেকে এমন দিলাম, এখান থেকে এমন দিলাম, এমন দিলাম, দেখছেন? এখানে যতটুকু জায়গা হয়েছে ততটুকু জায়গা নিচে নিতে হবে, এই দেখুন। তাহলে প্রতিবারের মতো একই রকম কথা, উপরে অল্প একটু জায়গা থাকবে, তারপরে যতটুকু জায়গা আপনি নিয়ে ফেললেন তার বাকিটুকু জায়গা সেটাকে অর্ধেক করতে হবে, অর্ধেক করে করে এটা করতে হবে, তারপর নিচের অংশটুকু যতটুকু এখানে নিলেন ততটুকু জায়গা নিচে দিতে হবে, ঠিক আছে? এই নিলাম। আপনি চাইলে এখান থেকে একটি সোজা রেখা নিচের দিকে দিয়ে নিতে পারেন, এরকম করে দিয়ে নিতে পারবেন। এবার হ্যাঁ হ্যাঁ, এভাবেই করেন, ঠিক আছে, এভাবেই করেন। এরপরে এখান থেকে সোজা এই নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পরে এরকম জায়গাতে, এটা হচ্ছে মাঝখান, চাইলে আপনি মাঝখান থেকে আরেকটা রেখা দিয়ে নিতে পারেন সুবিধার জন্য। এই যে, দেখেছেন? আমরা কিন্তু মোটামুটি ভাবে কি করে ফেললাম, মূল স্ট্রাকচার দাঁড় করিয়ে ফেলেছি। এবার এখান থেকে চুলটা হবে, এখান থেকে চুলটা হবে, চুলটা দিলাম। কানটা এখান থেকে শুরু হয়ে এখান থেকে এই শেষ অংশ পর্যন্ত আসবে, আবার এখান থেকে শুরু হয়ে এই শেষ অংশ পর্যন্ত আসবে, ঠিক আছে? এই দেখুন, ছোট বড় করা যাবে না, একই রকম করতে হবে, হ্যাঁ, একই রকম করতে হবে, দুইটা কানে একই রকম হবে, একই মাপের। এখান থেকে সামান্য নিচের দিকে নিয়ে এখান থেকে এইভাবে করতে হবে, এখান থেকে আবার, এই যে, দেখেছেন নিশ্চয়ই? এই যে, দেখেছেন নিশ্চয়ই? এই হচ্ছে আমাদের একটা মুখমণ্ডল আঁকতে হলে বা পোর্ট্রেট ড্রয়িং এর বেসিক ক্লাসে আপনারা শিখে নিলেন কিভাবে কোথায় নাকটা দিতে হবে, সরি কোথায় কানটা দিতে হবে, চুলটা কতটুকু পরিমাণ হবে, এবং থুতনি কতটুকু পর্যন্ত হবে, গলাটা কেমন হবে, ঠিক আছে? এভাবে করবেন, যখন একই জিনিস বারবার আপনি প্র্যাকটিস করবেন দেখবেন অনেক সুন্দর হবে। আচ্ছা, এবার একটা ছোট্ট প্রশ্ন রাখবো, প্রশ্নটা হলো যারা পারবেন তারা হাত তুলবেন। প্রথম তিনজনকে নিব, হ্যাঁ, প্রথম তিনজনকে নিব, যারা যারা রয়েছেন ইতিমধ্যে আমাদের সাথে, এমন তিনজনকে নিব। আহ আগে থেকে হাত তুলে বসে আছেন কেন? কি হাত তুলে বসে আছেন? এই অপরণ আগে থেকে হাত তোলা কেন?
স্যার আমি অপর্ণা খাতা দেখাতে স্যার আমি খাতা দেখাতে পারিনি, খাতা দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা, 1700 কত, 79। ঠিক আছে, পরে দেখে নেবে, রোল নাম্বার নোট করেছি, পরে দেখো। আচ্ছা, তাহলে প্রশ্নটা হলো যে চোখের সাথে কানের উপরের অংশের মিল থাকে নাকি নিচের অংশের মিল থাকে, এটাই হচ্ছে প্রশ্ন। একজন, দুজন, তিনজনকে আমরা পেয়ে গেছি অলরেডি, নাজিম, তৃষা এবং হচ্ছে মাধুরী, নাকি? হ্যাঁ, মাধুরী। প্রথমে আমরা যাবো মাধুরীর কাছে। মাধুরী বলেন। স্যার চোখের সাথে কানের উপরের অংশের মিল থাকবে। ওই, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যালো স্যার। হ্যালো স্যার। স্যার। হ্যালো স্যার। স্যার। স্যারের ওইখানে সমস্যা হয়েছে নাকি? স্যারের নেটওয়ার্কের সমস্যা হয়েছে, একটু অপেক্ষা করেন। হুম। দেন না, হোস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার। স্যার এখন আউট অফ নেটওয়ার্ক। আচ্ছা।
নাজিম ভাই, আসি ভাই। ওই কি হলো কি জানি? হ্যাঁ, কি সমস্যা হলো? ওই হোস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, নেটওয়ার্কের সমস্যা সম্ভবত। তাই? হুম। ও, আন্তরিকভাবে দুঃখিত, আমাদের প্রতিষ্ঠানে কারেন্ট আপ ডাউন হচ্ছে, এই জন্য নেটওয়ার্কটা বারবার কেটে যাচ্ছে। যে আন্তরিকভাবে দুঃখিত। সবাই কি শুনতে পাচ্ছেন, শোনা যাচ্ছে? জি স্যার স্যার। বলেন। স্যার শুনতে পাচ্ছি। ওই যে নেটওয়ার্কের প্রবলেম, হ্যাঁ, বারবার লাইন কেটে যাচ্ছে আর কি, ওই যে কারেন্টের আপ ডাউন হচ্ছে, তাই তাই আবার গেছিলাম ঠিক করতে, ঠিক করা শেষ হয়েছে, আবার এসে গেছি আর কি। আচ্ছা, যে কথা বলছিলাম, তাহলে আহ মোটামুটি কিন্তু আমরা দেখে নিলাম যে আসলে মাপটা কেমন হয়। সবার কাছে কিন্তু মাপটা আপাতত মনে হয় যে একটা মোটামুটি একটা মানে মানে একটা ধারণা তৈরি হয়েছে আর কি, তাই না? এই তৃষা দেবনাথ, আপনি বলেন তো দেখি, যে যে পোর্ট্রেট ড্রয়িং এর যে মনে করেন যে চোখ, নাক, মুখ, কান, এগুলো সম্পর্কে আপনার কি মোটামুটি একটু ধারণা হয়েছে যে না এখানে এটা হয়, ওখানে এটা হয়, মাপটা এমন? জি স্যার, হয়েছে। আগে কি জানতেন এরকম? না স্যার। না স্যার। ঠিক আছে। আচ্ছা, আমরা এই মাপ, ছোট ছোট মাপগুলো জানি না বলেই কিন্তু আমাদের আহ ছবিগুলো বা এই আমরা যখন কোনো মানুষের রূপ আঁকতে যাই তখন কিন্তু ঝামেলা হয়ে যায়। আর প্রাথমিক ভাবে আমরা তো ছবি আঁকাকে সবাই ভালোবাসি, তাই না? আর ভালো ভালো জায়গা থেকে সবাই দেখা যাচ্ছে যে একটু আঁকাআঁকি করতে পারলেই আমরা মানুষের ফেস নিয়ে চর্চা করতে শুরু করে দিই, তাই না? এখন এইসব গুলো করতে গেলে আপনাকে তো নির্দিষ্ট মাপ জানতে হবে, মাপ জেনেই আপনাকে করতে হবে, ঠিক আছে? তো চলেন স্যার আমরা বাকি বিষয় দেখে নেই। তো প্রশ্ন ছিল, প্রশ্ন একটা চলছিল, প্রশ্ন পর্ব, যে চোখের সাথে কানের কোন অংশের মিল, তাই তো? নাজিম ছিলেন ওর পরবর্তীতে। স্যার হ্যাঁ, আমার তৃষাকে উত্তরটা দেখে কি হয়েছিল স্যার? আমি আপনার কথা শুনতেই পাইনি, মানে নেটওয়ার্কের ঝামেলার কারণে আমি শুনতেই পাইনি। কি বলছিলেন আপনি? ও স্যার আমি বলছিলাম স্যার, স্যার আপনি আমাকে প্রশ্ন করছিলেন যে চোখের সাথে কানের উপরের অংশের মিল নাকি নিচের অংশের মিল রয়েছে। স্যার চোখের সাথে কানের উপরের অংশের মিল রয়েছে। তাহলে চোখের সাথে কোন অংশে মিল আছে? স্যার কানের উপরের অংশের। হ্যাঁ, মাধুরী একদম ঠিক কথা বলেছে। মাধুরী আছে আমাদের সাথে 1589। ওকে, 1589, 1589, এই যে
ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আরো তিনজন ধন্যবাদ ছিলেন, স্যার। নাজিম ছিলেন। নাজিম রোল কত নাজিম? স্যার 1607। 1607। 1607 কোথায় গেল? 1607, ঠিক আছে। আর সুমনা ছিলেন আমাদের সাথে, সুমনাও কিন্তু পারার জন্য 1781। 1781 নাই, 1781। 1781। তারপরে ছিল হলো সুগন্ধার রোল কত? সুগন্ধা স্যার 1720। 1720। তৃষার রোল কত? স্যার 1622। 1622। 1622। 1622। এরপর হচ্ছে এরপর হচ্ছে জাহাঙ্গীর আলম হাত তুলেছিলেন। জাহাঙ্গীর রোল কত? 1627 স্যার, 1627। 1627। 1627, ঠিক আছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ও শান্তা হাত তুলেছিলেন, মুন্নিও হাত তুলেছিলেন। শান্তা রোল কত? শান্তা 1728। হম শান্তা। আচ্ছা, মুন্নি কত? 1811। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের অধিকাংশ শিক্ষার্থীরাই কিন্তু উত্তর দেওয়ার জন্য হাত তুলেছিলেন এবং তারা উত্তর দিয়েছেন। আপনাদেরকে স্যার অসংখ্য স্যার ধন্যবাদ আমি জানাচ্ছি। ঘুমা তুলছিলাম। প্রিয়া, প্রিয়া মজুমদার, আপনারটা হ্যাঁ নিয়েছি, স্যার, আমার অসুবিধা নেই। ভিতরে 1658 লাইনটা কেটে নিয়েছি। গেছিল না। তবে হাতের রিয়াকশন যেটা, সেটা হলো আপনারা সবাই রিমুভ করে ফেলেন। হিসাবে এই প্রিয়া, আপনারটা নেওয়া হয়েছে। প্রিয়া মজুমদার 1658 নেওয়া হয়েছে। স্যার আমার ফোনটা থেকে লাইন কেটে গেছিল। অসুবিধা নেই, অসুবিধা নেই। আচ্ছা স্যার, ধন্যবাদ। তাহলে আবার সবাই কিন্তু হাতের রিয়াকশনটা রিমুভ করেন। আমি আবারও প্রশ্ন যখন করবো তখন হাতের রিয়াকশন দিয়ে, রিয়াকশন হাত ডাবল ক্লিক করেন, চলে যাবে না। ঠিক আছে, শিক্ষার্থী বন্ধুরা, চলুন আমরা আবারও সুন্দর করে দেখে নেই যে বাকি অংশটুকু কেমন কেমন ভাবে করতে হবে। আমরা ধরে নিলাম এই জায়গা থেকে এই জায়গা, এখান থেকে সাধারণত, আর এখানে হলো নাকটা হবে, নাকটা এখান থেকে হবে, এখান থেকে এই নাকটা এমন হবে, এই যে, ঠিক আছে। ঠোঁটটা এরকম জায়গাতে হবে, এখান থেকে উপরে উঠে যায় এরকম নিচু হবে, এখান থেকে এই, আবার এখান থেকে উঁচু যায়, এখান থেকে নিচু হবে, এই এখান থেকে এমন। দেখেছেন? এখান থেকে চোখটা দিয়ে দিলাম। আর একটু এটা উপর থেকে হলে ভালো হতো, একটু নিচ না, একটু নিচ থেকে দিই, হ্যাঁ। একেবারে কেমন যেন উঁচুতে হয়ে গেল। আর একটু নিচ থেকে দিই, এমন জায়গা থেকে, এরকম জায়গা থেকে। দেখেছেন নিশ্চয়ই? আচ্ছা, এমনি ভাবে আমরা সাধারণত মানুষের চোখটা এঁকে ফেলতে পারি, নাকটাও এভাবে দিতে পারি, এই যে দিলাম, ঠিক আছে। এখান থেকে সোজা করে এমন, এখান থেকে এইভাবে, এই যে। এবার আসি ঠোঁটটাতে। ঠোঁটটাতে বলছেন যে অনেক সমস্যা হচ্ছে, ঠোঁটটা কিভাবে কল্পনা করবো, এই নিয়ে একটা সমস্যা আপনাদের হচ্ছে। তো ঠোঁটটা যখন আপনাকে করতে যেতে হবে, ঠোঁটটা করার সময় মাথায় রাখতে হবে একটা গঠন সম্পর্কে আপনার সাথে বলি, বললে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। মনে করেন উপরে দুইটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে, আর নিচে একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে।
এবার ঠিক এখান থেকে উৎস হয়ে এখান থেকে সোজা এদিকে গেল, এখান থেকে উৎস হয়ে সোজা এদিকে এখান থেকে এই একটা ভি চিহ্ন হলো, হয়ে এখান থেকে এই গেল আর এখান থেকে এই গেল, যে এখান থেকে সোজা করে এখান থেকে এই, এখান থেকে এই। ঠিক আছে, এই কিন্তু হয়ে গেছে। মাঝখানের অংশগুলো মুছে দিলেই কিন্তু ঠোঁট শেষ। এই দেখুন। দেখেছেন, এভাবে সাধারণত ঠোঁটটা করা যেতে পারে। ওকে, কিন্তু ছেলেদের যেহেতু ঠোঁট হবে একটু নরম হবে না, এটা তো নরম হয়ে গেছে, কিন্তু সেটা নরম হবে না, একটু শক্ত টাইপের হবে। এখান থেকে দিলাম, এখান থেকে এমন, এখান থেকে এই, এখান থেকে এমন দিলাম। দেখেছেন, এমনি ভাবে সাধারণত আমরা করে ফেলতে পারি। এবার এটাকে ডার্ক করে করে এটাকে লাইট শেড বের করে আনতে হবে। আচ্ছা, নিশ্চয়ই তাহলে বুঝতে পেরেছেন কোথায় কিভাবে এটি করতে হবে। এবার আমরা কি করবো, লাইট শেড দিয়ে সুন্দর করে ছবিটাকে বের করে নিয়ে আসবো। তাহলে আমরা প্রথমে 45 ডিগ্রিতে একটি লাইন সুন্দর করে আঁকার চেষ্টা করব। একদম একই রকম প্রেসার দিয়ে কাজগুলো করতে হবে, তাহলে কিন্তু সুন্দর হবে। হ্যাঁ, এভাবে টানবেন। টোন 3 ধরনের হয়, এখন তার মধ্যে আমরা শার্প টোনটা ব্যবহার করছি। দেখেছেন, তো সবাই পারবেন। হালকা করে প্রথমে দিয়ে নিতে হবে। এই যে, তাহলে কোন দিক থেকে লাইট রাখবো, কোন দিক থেকে শেডটা রাখবো, সেটা মাথায় রাখতে হবে। মনে করেন এই দিকটা লাইট, হ্যাঁ, অথবা যদি এখানে একটা যদি হচ্ছে মোমবাতি থাকতো, মোমবাতি থাকতো তাহলে, মোমবাতি থাকতো, হ্যাঁ, তখন এর ছায়াটা ঠিক কিভাবে পড়তো সেটা একটু দেখে নিতে হবে। এটা মোমবাতি মনে করে রেখে দিলাম এখানে। ঠিক আছে, এই যে দেখুন। ওকে, তাহলে এবার আমরা প্রথমে একটা টোন দিয়ে দিলাম, যেটা সামগ্রিকভাবে সব জায়গাতে হলো, এটাকে সাধারণত সিলভার টোন বলা হয়। হ্যাঁ, এই টোনটা আমরা সব জায়গাতেই মোটামুটি দিয়ে নিলাম। এবার যেখানে যেখানে ডার্ক হবে সেখানে সেখানে আঁকা শেষ করতে হবে। যেরকম মনে করেন যে আমরা এখানে তো আহ, চুলটা সুন্দর করে করব, তাই না? এটাও কিন্তু আমরা সুন্দর করে করে ফেললাম। স্যার কি সিলভার টোন? হ্যাঁ, এই যে দেখেন, আমরা সামগ্রিকভাবে সুন্দর করে এমন করে দিয়ে দিলাম। এই দেখুন, এবার এটা ক্রমে ক্রমে ডার্ক হবে। মনে করেন এই জায়গাটা ডার্ক হবে, এই সাইডটা তুলনামূলক ডার্ক হবে, এই জায়গাটা ডার্ক হলো, আবার এখানে ডার্ক হলো। ঠিক আছে, এই যে ডার্ক হলো, এই যে হলো, আবার এই সাইডটা
দেখুন, আমরা কিন্তু চুলটা মোটামুটি ভাবে এঁকে ফেললাম, ঠিক আছে। এবার এই সাইডটা সামান্য ডার্ক হবে এই অংশের তুলনায়, চুলের একটা সেখানে ছায়া পড়বে, সেটা হলো এখানে এমন হবে। এই সাইডটা এভাবে করতে হবে। এবার এখান থেকে মনে করেন যে চোখের যে ভুরুটা থাকবে সেটা একটু স্পষ্ট করে দিতে হবে। দিলে তখন ওইগুলো সব দেখেন যেমন এই সাইডটা আর একটু সুন্দর করে আগের মতো করে, হ্যাঁ, সুন্দর করে দেওয়ার চেষ্টা করতে হবে। এই দেখুন, এবার কি করতে হবে, এই লাইনগুলোকে ডার্ক করে দিতে হবে, দিলে এগুলো বেরিয়ে আসবে। এখানে তাকান ভালো করে। এই দেখুন, একটা চোখ কিন্তু স্পষ্ট হয়ে গেল। আবার একই ভাবে এখান থেকে ডার্ক করলাম। স্যার, আমি তো শীটগুলো পাইনি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এভাবে সুন্দর করে কানটাকে স্পষ্ট করার জন্য এভাবে দেয়া যাবে। এই দেখুন, আরো অনেক জটিলতা থাকে, কিন্তু এত কিছু এখন স্পষ্ট করতে হবে না। জাস্ট আমরা যখন মডেল ড্রয়িং করব, অর্থাৎ দেখে দেখে করব, হ্যাঁ, একটা পোর্ট্রেট ড্রয়িং করতে গেলে আপনাকে তো দেখে দেখে করতে হবে, তাই না? তখন আরো সুন্দর করে বুঝিয়ে দেবো। এই যে দেখেন, এই শেডটা আরো ডার্ক করে দিলেন, দিলে পুরো বিষয়টা আরো স্পষ্ট হয়ে ফুটে উঠবে। দেখেছেন, এক সাইড কিন্তু আমাদের মোটামুটি পরিষ্কার হয়ে গেল। এবার আমরা পরের সাইড দেখি। এই যে দেখেন, ঠোঁটটা একটু পরিষ্কার করতে হবে।
এই যে দেখুন, দেখেছেন? এখানে ভাঁজ পড়ে, এটা সবার পড়ে না, মোটামুটি যেখানে যেখানে পড়বে, যে সকল ফিগার গুলোতে পড়বে সেগুলো সুন্দর করে করার চেষ্টা করতে হবে। দেখেছেন? এভাবে সাধারণত পুরো বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করতে হবে। এই করলাম, এই সাইডটা একটু ডার্ক করলাম, এই সাইডটা একটু হালকা ডার্ক করলাম। এই যে দেখুন, এবার যেখানে যেখানে আপনার মনে হবে আপনি হাইলাইট রাখবেন, অর্থাৎ যেখানে যেখানে মনে করবেন সবচেয়ে বেশি লাইট থাকে সেই জায়গাতে হালকা করে মুছে দেবেন, সামান্য সামান্য করে, হ্যাঁ, তাহলে বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। চোখের মধ্যের অংশটা আপনি একটু মানে হালকা করে মুছে নিলে চোখের মধ্যে এটা স্পষ্ট বোঝা গেল। তখন দেখা যাচ্ছে যে এই যে এই করলেন, সুন্দর করে করার চেষ্টা করতে হবে, এমন সুন্দর করে এই ডার্ক জায়গাগুলোতে ডার্ক করতে হবে, লাইট জায়গাগুলো লাইট করতে হবে। দেখেছেন? এভাবে সাধারণত একটা মুখমণ্ডল সুন্দর করে স্কেচ করা যায়, শেপ দেওয়া যায়। এই যে, এর জন্য আমরা ব্যবহার করেছি বেশি কিছু না, মাত্র একটা 2B পেন্সিল ব্যবহার করেছি প্রথম দিকে, তারপর একটা 4B পেন্সিল ব্যবহার করেছি, এবং এখানে হচ্ছে কার্টিস পেপার ব্যবহার করেছি। তারপরে এগুলি কার্টিস পেপার, 2B পেন্সিল এবং 4B পেন্সিল, এবং আমরা ব্যবহার করেছি যে টোনটা ব্যবহার করেছি, টোনটা হলো 45 ডিগ্রিতে। ঠিক আছে, আপনি চাইলে 40 ডিগ্রিতেও মাঝে মাঝে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আর একটু বাঁকা করে, অর্থাৎ এটা এরকম, আর 40 ডিগ্রিটা কি হবে, এটা এরকম না যে এটা আরেকটু নিচের দিকে যাবে এমন। তাহলে এই টোনটা যদি এর উপরে যায়, মনে করেন এটা হলো 45 ডিগ্রি, বা এটা ধরেন আপনি 40 ডিগ্রি দিয়েছেন, এবার 45 ডিগ্রি কি হবে, আর একটু এর উপর দিয়ে যদি যায় আর একটু এরকম এরকম টাইপের হবে, তাহলে এই জায়গাটা ডার্ক হলো। ব্যাপারটা হচ্ছে এই, হ্যাঁ, এমন করে করে করতে হবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটি এ পর্যন্তই। সবাই মোটামুটি সুন্দর করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এই যেভাবে লিখেছেন সবাই একটা স্ক্রিনশট দিয়ে নেন। ঠিক আছে, স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে এভাবে প্র্যাকটিস করবেন। স্যার আমি আসছিলাম, একটু দেখবেন। আগামী দিন, এখন দেখবো না, আগামী দিন, আগামী দিন দেখবো, হ্যাঁ, আজকে আর দেখবো না। এখন প্রথমে আমার সাথে সাথে আঁকলে আপনার ভালো হবে না, আপনি যখন মানে মানে সুন্দর করে নিজে নিজে আবার আঁকার চেষ্টা করবেন তখন সেটা ভালো হবে। স্যার আমিও দেখাতে পারিনি স্যার। আগামী দিন দেখাবেন, আগামী দিন দেখুন, হ্যাঁ, আগামী দিন দেখুন, স্যার সমস্যা নেই। নাম্বার রোল নাম্বারটা আমরা চেঞ্জ তো করলে প্রথমে প্রথমে আপনাদের খাতাটা দেখবো সর্বপ্রথম, হ্যাঁ। স্যার রোল আচ্ছা, নাম্বার তারপর ক্লাস, স্যার আজকে এখানে শেষ। হ্যাঁ।